হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই ভালো আছো, আমিও ভালো আছি। তো এটা আমাদের জানা ছিল, কোনো নতুনত্ব আমরা দেখতে পেলাম না। শুধু একটা জিনিস বুঝলাম যে কেউ দলে যদি একা থাকে তাহলে সে ভীষণ লোনলি ফিল করে এবং তার জন্য তার মনে অনেক দুঃখ থাকে, প্রাণে অনেক ব্যথা থাকে। অর্থাৎ আমি একা, আমার দলে কেউ নেই, আমি একাই বোকা হলাম, মানে আমি একাই বোকা পাঠা, এরকম একটা কিছু ধারণা তার সবসময় হতে থাকে। তার থেকে কিছু তোমার কি বলে অসহায়তা তার মধ্যে গ্রাস করে, বা বলতে পারো সে একরকম হতাশ হয়ে যায় যে তার দ্বারা হয়তো জীবনে আর কিছু হবে না, এরকম একটা কিছু হতে থাকে। তো সেইখানে যদি সে বুঝতে পারে না ভাই আমি একা নই, আমার মতো এরকম আরও ব্যক্তি আছে, যখন সে বুঝতে পারে, রিয়েলাইজেশনটা তার আসে, তখনই সে কিন্তু অত্যাধিক উৎফুল্ল হয়ে যায়। তো এক্স্যাক্টলি একদম সেম টু সেম হয়েছে তোমার বেচুর ক্ষেত্রে। কারণ বেচু এখন তার ভাইরা ভাই ফোকলাকে চিনতে পেরেছে, চিনতেও আগেও পেরেছিল, কারণ রতনে রতন চেনে, এটা তোমাদের আগেও বলেছি। কিন্তু আমাদের চেনাতে পেরেছে, অর্থাৎ দর্শকদের, ওয়াইটির দর্শকদের চেনাতে পেরেছে বা চিনতে পেরেছে দর্শকরা, সেটা দেখে বেচুর এখন মহাফূর্তি। অর্থাৎ একা বেচুকে এখন বলা হবে না, এখন ফোকলাকেও বলা হবে। অর্থাৎ এখন বেচু এবং ফোকলা তাদের দুজনের ওপর যে দোষারোপটা সেটা ভাগাভাগি করে নেবে। অর্থাৎ এদের ক্যারেক্টারও সেম, এদের চলন বলনও সেম, এবং এদের মোটিভটাও সেম। অর্থাৎ কাউকে বেচে খাওয়া, কারোর টাকায় জীবন অতিবাহিত করা, এবং এরা অ্যাকচুয়ালি হলো তোমার পরজীবী প্রাণী। অর্থাৎ কারোর উপর মানে ভিত্তি করে এরা বাঁচে, নিজেদের এদের ক্ষমতা কম। যদিও বলতে গেলে বেচু ঠেকে ঠেকে মানে কিছুটা হলেও ঠেকনা দিয়ে ওয়াইটির কিছু কন্ট্রোভার্সি ক্রিয়েটারের ঠেকনা পেয়ে কিছুটা সার্ভাইভ করতে পেরেছে, কিন্তু ফোকলার পক্ষে তো সেটাও করা সম্ভব নয়, কারণ সে নিজেকে মহান প্রতিপন্ন সে কোনোদিনই করতে পারেনি, কারণ সে হলো বউ ভাগানো ফোকলা। সেখানে তাকে কোনোদিনই কেউ সম্মানের চোখে দেখেনি। আর বেচু এক সময় যে তবু কিছুটা সম্মান গ্যাদার করতে পেরেছিল, সে এখন সব কুইয়ে বেচুরাম সর্দার হয়ে গেছে। তো সে তো আর কিছু করার নেই, মানে সে একাই ওয়ান অ্যান্ড অনলি বেচুরাম সর্দার, যে কিনা তার ফিল্ডে ওয়ান অ্যান্ড অনলি বোকাপাঠা। তো বোকাপাঠা ভেবো না যে অ্যাকচুয়ালি বেচুকে তার বোকামির জন্য বলা হচ্ছে, অ্যাকচুয়ালি বেচুকে বলা হচ্ছে সে নিজের পায়ে নিজে কুড়ুল মারার জন্য, ঠিক আছে? তো সেই জন্য বলা হচ্ছে। তো সেটা তো আমাদের পরিভাষা, ওরা বুঝবেও না, মাথায় অ্যাকচুয়ালি ঢুকবেও না। তো দেখো বেচু আজকে কোনো এক মহাপুরুষের বাণী বা তার কথোপকথন বা তার গল্প কোথায় বলতে বসেছে? তার ঘরে জায়গা হয়নি, গিয়ে বসেছে কোন টঙে, অর্থাৎ ছাদে, খাটিয়াতে বসে খাটিয়ার গল্প করতে শুরু করেছে। কিন্তু সেটা তো কথা না, কথায় কথায় বেচুর হচ্ছে হেসে আমার মুখটা ফেটে যাচ্ছে। আচ্ছা হাসছিস তো হাস, কোনো ক্ষতি নেই, কিন্তু নিজেকে দেখেও তো হাসাটা দরকার। তো অ্যাকচুয়ালি বেচু নিজেকে দেখেও হাসছে, কারণ ক্যামেরায় যখন আমরা ভিডিও করি, কথা বলি, তো আমরা কিন্তু সামনে নিজেকেই দেখি। কাজে এই যে হাসি বলো, রাগই বলো, অভিমানী বলো, বা তির্যক ভঙ্গিতে কথা বলাই বলো, সবটাই কিন্তু নিজেকে দেখেই করতে হয় আমাদের। তো সেই ক্ষেত্রে বেচু কাকে দেখে হাসছে? সামনে তো অন্য কারোর ছবি নেই, ক্যামেরার সামনে সেই আছে এবং সে নিজেকে দেখছে আর হাসছে, এটাই হলো বাস্তব। তো বেচুর যাই বক্তব্য হোক না ফোকলার মানে ফোকলার বিরুদ্ধে, সেটা আমাদের জানার বা বোঝার কোনো দরকার নেই। আর তোমাদের আমি অলরেডি বলেছিলাম যা যা কথা বেচু বলবে তা আমাদের পূর্বেই জানা, পূর্বেই শোনা, নতুন কিছু নয়। শুধু নতুন কিছু লোকজনদের কথা ভেবে ও পুরনো কথাগুলোকে টেনে এনেছে, ভেবেছে হয়তো নতুন কিছু ওর সাবস্ক্রাইবার হয়েছে যারা কিনা পুরনো গল্প জানে না বা পুরনো ভিডিও ঘেটে আবার তাদের দেখতে হবে, তার জন্যই আর কি রিক্যাপ ভার্সনটা নিয়ে এসছে। তো সেটার জন্যই এই ভিডিওটা করা, বলতে পারো আবার নতুন করে কিছু ইনকাম করার ধান্দা করা। তো সেই ধান্দায় বেচু চেষ্টা চালাচ্ছে, এখন সফল হবে কিনা বোঝা যাবে, যে দেখি এই ভিডিওয় কীরকম ইনকাম হচ্ছে। হায় রে বেচু, তোর কি অবস্থা! শেষকালে তোর ফোকলাকে বিক্রি করেও টাকা ইনকাম করতে হচ্ছে, মানে তুই আর কোনো জায়গাটা ছাড়বি না, তোর নিজেকে দেখে লোক টাকা দেয় না। তুই দেখ ফোকলার কথা বললি, তোর অবস্থা ফোকলার অকাতের কাছে চলে গেছে। অর্থাৎ ফোকলাকে দেখিয়ে তোর ইনকাম 30,000 পেরিয়েছে, মানে আমি যখন দেখছি তখন 37,000-এর কাছাকাছি। তাহলে বুঝতে পারছো মানে কতটা মানে অসহায় অবস্থা হয়ে দাঁড়িয়েছে এই বেচু। কারণ তার কন্ট্রোভার্সি ছাড়া চলবে না, তার টিনার প্রসঙ্গটা আনা ছাড়া চলবে না, এখন তো ফোকলার প্রসঙ্গ এনে তাকে ইনকাম করার চেষ্টা করতে হচ্ছে। তাহলেই বুঝতে পারছো এর নিজস্ব কোনো অকাত নেই, বোঝা যাচ্ছে পরিষ্কারভাবে। এরপরে চলে আসি বেচুর মুখের কিছু কথা। আরে চাষার ছেলের আবার মানে চাষার ছেলের আবার ড্রাইভারের মেয়ে বিয়ে করার জন্য আফসোস হচ্ছে, ভাবতে পারো। নিজের অকাত কি? তোর অকাত ক্লাস 10ও নয়, সেখানে তুই 12+ মেয়েকে বিয়ে করেছিস, আবার বলছিস ড্রাইভারের মেয়ে। বিয়ের সময় তোর বাবা মা দেখেনি যে তার বাবা কিসে কাজ করে, নাকি না জেনে শুনেই বিয়ে দিয়েছে যে একটা মেয়ে তো পাওয়া গেছে, অন্তত ছেলেটার আইবুড়ো নামটা খণ্ডন হোক, এটা ভেবেছিল নাকি? যদিও তোর মার সম্বন্ধর বেলায় যতটা মানে উৎসাহ দেখিয়েছিল, বিয়ের সময় তো কেঁদে ভাসিয়েছিল। সবই আমাদের ভিডিও থ্রু দেখা বা কমেন্টস মারফত জানা।
কারণ তোর মা যে কতটাই দুঃখ প্রকাশ করছিল তোর বিয়েতে সে তো সবাই বলছে, কিন্তু সেটা তো কথা নয়। বিয়ে তো দিতে হবে, অন্তত ছেলের কাছে নিজেকে তো নির্ভেজাল থাকতে হবে, তার জন্য এই বন্দোবস্ত। যাকে সেটা কথা না, কথাটা হচ্ছে যে ড্রাইভারের মেয়ে বলে তুই যে নাক সেটকাচ্ছিস, সে ড্রাইভারিটাও তো করে সরকারি গাড়ি। তোর বাবা কোন জায়গায় চাকরি করে? কোনো জায়গায় কি চাকরি করে? পূর্বপুরুষের পয়সা, পূর্বপুরুষের সম্পত্তি বেচে তোরা খাস। তোদের তো বলিস নাকি এগুলো সবই তোর দাদু ঠাকুরদার সম্পত্তি, হ্যাঁ, বাপ ঠাকুরদার সম্পত্তি। তাহলে তো এই সম্পত্তির উপর টোটালি তোর আরও যে কাকা পিসি আছে তাদের সব অধিকার আছে। কই সেইগুলোর ব্যাপারে তো কখনো কিছু বলিস না, সবই তো নিজেদের আয়ত্তে আনার কথা বলিস। অথচ তোরা যে কীরকমভাবে সম্পত্তি থেকে লোককে বঞ্চিত করতে পারিস সে তো সবার মুখে, ওয়াইটির প্রত্যেকের জানা। তোর নিজের সম্পর্কের, রক্তের সম্পর্কে দিদির সঙ্গে তোরা যা ব্যবহার করেছিস, তোরা আবার নিজেদের চাষি ফ্যামিলি, সৎ ফ্যামিলি আর ভগবানের আরাধনা করিস বলে দাবি করিস। ভগবান না এইসব লোকেদের পুজো এইরকমভাবেই দুচ্ছাই করে ফেলে দেয়। ওই পুজোটাই হবে, আর কিছু হবে না। কারণ তোদের হচ্ছে ওই চাটার পয়সা, অর্থাৎ ওয়াইটিতে অন্যের পা চেটে তোদের ইনকাম করতে হবে। যেমন ফোকলার পা চাটছিস এখন, তার আগে তোর নিজের বউয়ের পা চেটেছিস, এরপর তো তুই নিজেকে বেচছিস। মানে বেচা এবং চাটা এটা হলো তোর দুটো কোয়ালিটি। কাজে সেইগুলো করে করেই আজকে তোর হাসি পায়, খাবার হজম হয়। হ্যাঁ, এইভাবে বেচে বেচে লোকের মানে চরিত্র বেচে যে ইনকাম, এতে তোর হজম হয় ঠিক মতো, রাতে ঘুম হয় এত চিন্তা সত্ত্বেও। আমার অবাক লাগে এই ধরনের এই চরিত্র ছেলে। হ্যাঁ, ফোকলা তো ফালতু, অবভিয়াসলি ফালতু, ওর কথা না মুখে আনতে ইচ্ছে করে না বলতে ইচ্ছে করে। আমি প্রথমেই বলেছি এই ক্যারেক্টারটা আমার আলোচনার বিষয়বস্তু হতেই পারে না, কিন্তু যেখানে বেচুকে আমি কন্টেন্ট করি সেখানে অন্তত তার কিছুটা তো একটা স্ট্যান্ডার্ড থাকবে। এখন তো বেচু ওর স্ট্যান্ডার্ডটা সেই লো করে ফেলছে, ক্রমশ অশিক্ষিত। নিজে বলছে অশিক্ষিত অনেকেই হতে পারে, কিন্তু সে সমাজ থেকে তো শিক্ষা পাবে। এক্স্যাক্টলি, আমরাও এটা বলি, সমাজ থেকে, বাস্তব শিক্ষা থেকেও তো সে শিক্ষিত হবে। কিন্তু তোর মধ্যে আছেটা কি? আছে শুধুমাত্র লোককে নিচু করা, হ্যাটা করা আর নিজেদের অকাতকে উঁচু করে দেখানো। কিন্তু তোদের কি অ্যাকচুয়ালি কোনো অকাত আছে? নেই তো, কারণ তোর কোনো অকাত নেই। তোর তো সব কিছুই তোর দিদির থেকে পাওয়া। যে এই দিদির নামটা বলতে, তোর সঙ্গে লাগাতে তোর দিদির লজ্জা করে, কারণ তোদের সঙ্গে তোর দিদির যাই না। সে জীবনে যে ভুলটা করেছে তোদের ইউটিউবের রাস্তা দেখিয়ে, সে সারা জীবন তার জন্য পস্তাবে। কারণ বলে না, লোকের ভালো করতে নেই, লোকের দুটো দান করো, ধ্যান করো, এই অবধি করো, বেশি করতে যেও না। মানে মানুষের বেশি ভালো করলে না, সে মানুষের মাথায় চড়ে বসে, উল্টে যে ভালো করেছে তার ক্ষতি করার জন্য দুবারও ভাবে না। যাই হোক, নিজের বাবা যে কি করে সেটা আগে দেখ, তবে অন্যের বাবার কোয়ালিটি নিয়ে কথা বলতে আসবি। এর আগে অনেকবার বলেছিস খৈনি খায়, অমুক খায়, তমুক খায়। তুই কি খাস? তোর বাবা কি খায়? এগুলো তো আমরা দেখতে যাইনি। কাজে অন্যের বাবা কি খায় তোর দেখার কি দরকার? তার মেয়ে তোর সঙ্গে থাকতে পারছে না, চলে গেছে, ব্যাস হয়ে গেল। তোর যদি এতটুকু ডিগনিটি থাকতো তাহলে তুই তাদের নাম মুখে আনতি না। যদি বুঝতি যে আমার প্রেস্টিজে লাগছে, আমার খারাপ করেছে, আমার ক্ষতি করেছে, তাহলে সেই রকম পুরুষ মানুষ হলে না সেই মেয়েটার নাম মুখে আনতো না। সে প্রসঙ্গ উত্থাপনই করতো না যে না, যে আমার সঙ্গে থাকেনি, যে আমাকে ঠকিয়েছে, তাকে আমার কোনো প্রসঙ্গে তার নাম রাখবো না। করিসনি তো। এখনও তুই তোর চ্যানেলে তোর বইয়ের ভিডিও বেচে এখনও রোজগার খেয়ে যাচ্ছিস, তোর উদরপূর্তি করছিস, তোর সংসারের প্রয়োজন মেটাচ্ছিস, তোদের বাড়ি করছিস, গাড়ি করছিস, এখন তো পাঁচিল করছিস, সবই করছিস। কারণ ওই চ্যানেল থেকে যদি তোর বইয়ের সব ভিডিও তোকে ডিলিট করতে হয়, তোর কিছুই থাকবে না, তোর চ্যানেলের রিচ একদম শেষ হয়ে যাবে। আমরা সব জানি, কারণ আমরা এইগুলো বুঝতে পারি। এগুলোই হলো প্র্যাকটিক্যাল নলেজ। এর জন্য কোনো পুঁথিগত বিদ্যার প্রয়োজন হয় না, সেটা তোরও হয়নি, আমাদেরও হয় না। কারণ এটুকুর জন্য বাস্তবিক প্র্যাকটিক্যাল সেন্স থাকলেই হয় যে কে কী করতে পারে কোন জায়গা থেকে। আর তুইও ভালো করে জানিস যে সব সময় লিগালি ম্যারেজ হওয়ার প্রয়োজন নেই, এটা কিন্তু তুইও ভালো করে জানিস, তাই না? সব সময় যে রেজিস্ট্রি করেই ম্যারেজ করতে হবে এটার কোনো মানে নেই। একবার করেছিস কিনা, রেজিস্ট্রি ম্যারেজ হয়েছে কিনা আমার ঠিক জানা নেই টিনার সঙ্গে, কিন্তু এটা যেহেতু সর্বজন বিদিত বিয়ে, সেখানে তো কিছু করার নেই। কিন্তু যে বিয়ে লোকের সামনে হয়নি সেই বিয়ে তো ইলিগালি করাই যায়। এবং আমি লিগালি মানে আইনত বিয়ে করলাম না, কিন্তু এমনি আমি কারোর সাথে থাকতেই পারি। সে সিঁদুর পড়তেই পারে, শাখাও পড়তে পারে, সবই পড়তে পারে, কিন্তু আমি পরিচয় দিলাম না, এটাও হতে পারে। এরমভাবেও হয়, অনেকেই করে, আমি দেখেছি। কারণ একটা ডিভোর্স কেস চলতে থাকলে সেটা অনেক দিন ধরে চলে, তো তখন কি সে ডিভোর্স না নিয়ে বসে থাকবে? তখন সে অলরেডি বিয়ে করে থাকে, এবং তারপর যখন তার ডিভোর্স হয় তারপর সে হয়তো এই বিয়েটাকে লিগালি একটা স্বীকৃতি দেয়। তার মানে এই নয় যে কেউ ডিভোর্স দিচ্ছে না বলে সে বিশাল মানে সৎ এবং কি বলবো, তার কোনো নিড নেই, তার বিয়ে করার প্রয়োজন নেই, তার কোনো রিলেশনের প্রয়োজন নেই, মানে যেরকম বলা বা দেখানোর চেষ্টা করা হচ্ছে।
যাকে সেটা বড় কথা না, কি হচ্ছে কি হবে না কি হচ্ছে না সেটা বড় কথা না। কথাটা হচ্ছে যে ফোকলার চরিতামৃত বলতে গিয়ে বেচু নিজের চরিত্রটাকে সুন্দর করে সবার সামনে তুলে ধরলো যে সে কতটা তার বউকে অবিশ্বাসের জায়গায় রেখেছিল। বাইরের কোনো একটা পুরুষ এসে তাকে তার স্বামিত্বের মানে কোয়ালিটি নিয়ে বুদ্ধি দিচ্ছিল, আর সে সেই কোয়ালিটিগুলো শুনছিল এবং এতদিন ধরেও সেগুলো গচ্ছিত করে রেখে দিয়েছে। সে কখনো উল্টে বলেনি বউটা আমার, আমি বুঝবো, তুমি কে হে, তুমি থার্ড পার্টি, তুমি বেরো। সে উল্টে কি করেছে, এই জিনিসটাকে এনক্যাশ করার জন্য অনিশ্চিত ভবিষ্যতের উদ্দেশ্যে তার বউকে বেরিয়ে যেতে সাহায্য করেছে। তো সবটাই তো প্ল্যানিং বাবা, আমরা তো বুঝি। নাহলে 14ই আগস্ট থেকে টাকা সরানো হয়েছিল কেন সরানো হয়েছিল সেই কথার কিন্তু উত্থাপন আজ অবধি হয় না, কারণ এর তো উত্তরই কোনো নেই। শুধু নিয়ে আসা হয় কোনো গয়না প্রসঙ্গ, যেই প্রসঙ্গটা ভিত্তিলেস। কারণ আমার যদি কিছু পাওয়ার থাকে, আমার যদি কিছু দাবি থাকে, তো সেটা কোর্ট মারফত, পুলিশ মারফত হবে। আমরা এখানে ওয়াইটিতে বসে বসে কাশাকাশি করবো না, তাই না? কারণ এখানে বললে কোন জিনিসটার উদ্ধার হয়েছে কি কিছু? যা কিছু হয়েছে পেছন দিয়েই হয়েছে, মানে পিছনে, পর্দার পেছনে পুলিশের সাহায্য নিয়ে, উকিলের সাহায্য নিয়েই হয়েছে। নাকি ওয়াইটিতে বসে কোনো ভিউয়ার্স এসে কিছু করে দিতে পেরেছে বা কোনো ক্রিয়েটার কিছু করতে পেরেছে? কিছুই তো করতে পারেনি। তবু এখানে চেষ্টা করা হচ্ছে যাতে এখানে ওয়াইটিতে লোকজনকে ভরকিয়ে তাদের দিয়ে কন্ট্রোভার্সি আরও বাড়িয়ে, নোংরামি ছড়িয়ে একটা ভিউজ আর্নিং করার চেষ্টা চালানো হচ্ছে। কারণ দিস ইজ দ্য অনলি আর্নিং পাথ অফ বেচু, অর্থাৎ বেচুর আর দ্বিতীয় সোর্স অফ ইনকাম নেই। হ্যাঁ, চেষ্টা বেচু চালাচ্ছে, সেই বিজনেস আদৌ দাঁড়াবে কিনা কেউ তো বলতে পারে না। সবে শুরু, সেটা কোন জায়গায় কিভাবে মানে সাজিয়ে গুছিয়ে উঠবে সেটা কে বলতে পারে যে সেই বিজনেস আদৌ দাঁড়াবে কিনা? কারণ সেটা তো অনিশ্চিত একটা ভবিষ্যৎ। সেটা বেচুর সামনের রাস্তা, সেই রাস্তায় বেচু সবে হাঁটতে শুরু করেছে, অর্থাৎ হামাগুড়ি দিতে শুরু করেছে। এবার সে হামাগুড়ি থেকে হাঁটতে শিখবে, তারপর চলতে শিখবে, তারপর দৌড়বে, তারপর গিয়ে ডেস্টিনেশনে পৌঁছবে। মানে এখনো পিকচার আবি বাকি হ্যাঁ, এরকম ব্যবস্থা। যাই হোক, বেচুর মহাপুরুষের বাণী শুনে আমাদের মোটেও নতুন কিছু লাগলো না, উল্টে বেচুর চরিত্রটা আমাদের সামনে জলের মতো পরিষ্কার হয়ে গেল। যে বেচু ফোকলার মতো চরিত্র পেয়ে কি নিদারুণ খুশি হয়েছিল সেদিন, সেটা আর কেউ না জানুক, আজকে টোটাল ভিউয়ার্স বুঝতে পারছে। কারণ বেচু একটা নতুন ইনকামের রাস্তা খুঁজে পেয়েছিল ফোকলাকে দেখে, তাই তো সে তার প্ল্যানটা টোটালি সাজাতে পেরেছিল এবং আজকের দিনেও সেই প্ল্যানটাকে বেঁচে খেতে পারছে। তো এটাই আমার বলার ছিল, এর বেশি কিছু বেচুকে নিয়ে বলার আমার প্রয়োজন নেই। তাহলে বেচুর এই ফোকলাকে নিয়ে বলা যা কথা নিয়ে আমার এই ভিডিওটা করার ইচ্ছে হয়েছিল, কারণ জানতামই এই ধরনের আলফাল বকতেও আসবে। তো সেটা বকা যাতে ওর মতো বকে যেতে পারে, তারপর আমরাও আমাদের মতো বক্তব্য রাখতে পারি। তো সেটা আমরা প্রথম থেকেই ডিসিশন নিয়েছিলাম এবং আমিও আমার মতো করে ভিডিও করেছি। ভাই তুমি শুধু করবে আর আমরা করবো না, তা তো হয় না। তো সেই জন্যই ভিডিওটা করা। যাদের ভালো লাগবে তারা লাইক, কমেন্ট, শেয়ার করবে। আর এখনকার জন্য এইটুকু, ভালো লাগলে পাশে থেকো এবং অবভিয়াসলি চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও। তাহলে টাটা, বাই।